আর মাত্র একদিন পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশি আর আনন্দের বার্তা নিয়ে। ঈদকে কেন্দ্র করে সমাজের প্রায় সব শ্রেণীর মানুষের থাকে নানা আয়োজন। এর মধ্যে অন্যতম হল ঈদে বাড়ি ফেরা। ঈদ উপলক্ষে নারীর টানে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য মানুষ তাদের কর্মক্ষেত্র ছেড়ে পাড়ি জমায় জন্মভিটায়, কেউ বাসে, কেউ ট্রেনে কিংবা লঞ্চে। ঘরমুখো মানুষের বিশাল বহর। প্রচণ্ড গরমের মাঝেও যেন কারো চোখে মুখে বিরক্তির ছাপ নেই। একদিকে দীর্ঘ ছুটির আমেজ, অন্যদিকে তীব্র গরম ও যানজট উপেক্ষা করে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। লঞ্চের ভেতরে জায়গা না পেয়ে ছাদে চড়েও যাত্রীদের ঢাকা ছাড়তে দেখা গেছে। করোনার কারণে গেল 2 বছর অধিকাংশ মানুষ গ্রামে যেতে পারেননি, তাই এবছর স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন তারা। অফিস ছুটি দিতে দিতে অনেক দেরি করে ফেলেছে, তারপরেও চিন্তা করলাম যে যাই, ঘুরে আসি। তো গত 2 বছর যেহেতু যাওয়া হয়নি, এবার অনেক ভিড়। গত 2 বছরের ভিড়টা মনে হয় এবার পড়েছে, রাস্তায় অনেক জ্যামও ছিল। সব কিছু উপেক্ষা করে ঈদ করতে যাচ্ছি, ভালোই লাগছে। আমার হাজব্যান্ড যাচ্ছে আর আমি যাচ্ছি। বাড়িতে বাবা আছে, মানে আমি বাবার বাড়ি যাচ্ছি, ঢাকাতে আমার শ্বশুর বাড়ি। আর হাজব্যান্ড নিয়ে আমি এখানেই থাকি। আর বরিশালে বাবার বাড়িতে বাবা আছে, মা আছে, ভাই আছে। অন্যান্য বছর থেকে এবছর অনেক কম ভিড়। তো যতটুকু মনে হচ্ছে যে গতকালকে অনেকে ঢাকা ছেড়ে চলে গেছে, আজকে ওই তুলনায় অনেক কম। ভালোই লাগতেছে, যেহেতু 2 বছর যেতে পারি না, এই বছর যেতে পারছে, তাও আবার ভিড়ভাড়টা কম। সব দিক দিয়ে ভালোই, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি সবাই, আব্বু আম্মু, ওয়াইফ, বাচ্চা, ছোট 2টা বোন। আমার লোক গরম দিলাম সব নাতিরা, তাই এখন জানো আহেন গরম দিলাম কল না, এরা উন্নয়নের নামে নামে খাই সবাই যে ঘুরি, আমি 2বার এসে শুধু ঘুরি পাই না গো। আমি একলাই, আমার নাতিরা এসে আগে হারা করছে, আমি যাবো আমাকে লাগে আহেন। আমার বাড়ি শরীয়তপুর, সখীপুর থানা, চরবাগা গ্রাম। এনামুল শামীমের বাড়ির লগে আমার বাড়ি, মন্ত্রী এনামুল শামীম আর বাড়ির লগে আমার বাড়ি। ভিড়ভাড়টা তেমন একটা চাপ নাই, লিগালিভাবে সবাই নর্মালিভাবে যাইতে পারছে আর কি। গত 2 বছর যাইতে পারি না, এই কাজে করতে পারি না, আটকে গেছিলাম আর কি। কারখানায় ছিলাম, আমি কাজ করি দর্জি কাজ ওই কারখানায় ছিলাম আর কি। আমি এখন মনে করেন 3 দিন আগে ছুটি পেয়ে গেছি, তো আজকে নিরিবিলিভাবে যাইতে পারতেছি আর কি, কোনো প্যারা নাই। ভিড়ও কম আছে, এটি যানজটও কম। যাইতেছি বাচ্চা আর ফ্যামিলি, আমি 3 জন। এই বছর ভালোই লাগতেছে, সবাই আনন্দ করতেছে মা বাপ লইয়া। এদিকে ঈদকে ঘিরে নৌপুলিশও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কোনো অনিয়ম, এতে লঞ্চ মালিকদের সঙ্গে আমরা যখন বৈঠক করেছি, এবার সবাই কিন্তু বলছে যে সবার একই প্রচেষ্টা যে না, সবার যাত্রাটা আমরা নির্বিঘ্ন করব। কাজে এখানে যদি কোনো ব্যক্তিগতভাবে 2-1 জন যদি নিজ উদ্যোগে এরকম কোনো অনিয়ম করে থাকে, তার জন্য অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এবং আমার ধারণা যে আমরা যদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লঞ্চ মালিককে বলতে পারি, উনিও ব্যবস্থা নেবে। আর এরকম কোনো কমপ্লেন থাকলে আমরা, আপনি বললেন শুনলাম, আমরা এখনো পাইনি, যদি পাই আমরা এখানেও ব্যবস্থা নিতে পারি। এবং যাত্রাপথে যদি এটা করে থাকে, আপনি জানেন ওই এন্ডে, মানে যেটা এখানে আমতলী যাক বা বরিশাল যাক, সেখানে কিন্তু আমাদের পুলিশ ফোর্স মোতায়েন আছে। আমরা এখান থেকে বলে দিলে পাওয়া যাত্রী যদি কমপ্লেন করে, আমরা কিন্তু ওই ঘাটে ওইটা দেখতে পারবো। অবশ্যই এটা আমরা দেখবো। আপনি বলছেন এটা, আজকে আমি যেখানে আমার এসপি আছে, আমার অন্যান্য ডিপ্লোমেন্ট ফোর্স আছে, আমি বলতেছি এবং আমি লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলে যাব, এরকম ঘটনার জন্য না ঘটে। আমাদের ছোট্ট একটা, মানে এত বড় একটা উদ্যোগ এত ভালোভাবে চলতেছে, এই ছোট্টখাটো 2-1 টাকার জন্য আমাদের এই টোটাল সাফল্যটা ম্লান হবে, এটা আমরা কোন সময় চাবো। টিকিটটা যখন করবে, টিকিট করার সময় বিশিষ্ট ক্যাবিন এবং টিকিটের যখন করবে তখন এনআইডি, এটা ওখানেই বলা হয়েছে যে টিকিটটা যেন দেওয়া হয় এনআইডি কার্ড। সবাইকে দেখতে হবে, মেনলি টিকিট যারা দেবে লঞ্চের, বলা হয়েছে তাদেরই কাছে এখন মনিটর করার জন্য বিআইডব্লিউটি করবে, আমরাও তো করবো। আইন শৃঙ্খলা কোনো অবনতি হলে বা এরকম কোনো অনিয়ম হলে এটা আমরা দেখবো, এবং এটা দেখা হচ্ছে। আমরা যে ক্যাবিনে খোঁজ নিচ্ছি, আবার টিকিটের ওখানে আমরা খোঁজ নিয়েছি যে এনআইডি করতেছি। লঞ্চ টার্মিনালে ট্রাফিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণের অফিস থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে 45টি নৌরুটে ঢাকা থেকে লঞ্চ ছেড়ে গেছে 90টি, ঢাকায় এসেছে 109টি। রাত পর্যন্ত সব মিলিয়ে 140টির মতো লঞ্চ ঢাকা ছেড়ে গেছে। শুক্রবার ঢাকা ছেড়ে গেছে 130টি লঞ্চ।
সাধারণত ঈদের আগে প্রতিদিন ৮০ থেকে ৮৬টি লঞ্চ বিভিন্ন রুটে চলাচল করত। আব্দুল্লাহ আল মামুন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।